আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনারা ওয়াজ ও নসিহতের মাধ্যমে শুনেছেন, কিন্তু আজ আপনাদের সম্মুখে পরিবেশন করব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনের ঘটনাগুলো ছন্দ সুরের মাধ্যমে। এই গজলটি সম্পূর্ণ আপনারা শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মতি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল। খাদিজা বিবি বলেন নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান। খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি বলেন নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান। খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুইটি কথা বলবো, একটু শুনবেন। নবী আমার বললেন, হে খাদিজা, আমি অত্যন্ত ব্যস্ততা অত্যন্ত পেরেশানির মধ্যে আছি, ইসলামের দাওয়াত দিতে যেতে হবে। তো তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে উদ্দেশ্য করে কি বললেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আজ রাতে আমি মারা যাই, শেষ বিদায় দাবি থাকিবে বাকি, হবে না বলা আমায়, হবে না বলা আমায়। শুনিয়া নবী বলে, ও বিবি অমন কথা বলো না, আর আসিয়া কাছে বলে বিবিকে, কি তোমার ওই বেদনা, কি তোমার ওই বেদনা। বিশ্বনবী যখন কাছে এসে বললেন, এই খাদিজা বলো তোমার কি বেদনা আছে বলো, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে উদ্দেশ্য করে কি বলেছিলেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহ নবী, যা কিছু দিয়েছেন আমায়, আমি পেয়েছি চাওয়ার বেশি, পেয়েছি চাওয়ার বেশি। বলে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না, আর মহা খুশিতে বলে বিবিকে, ধন্য মোর জীবন খানা, ধন্য মোর জীবন খানা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে যতটুকু চাওয়া যতটুকু পাওয়া থাকে, তার থেকে আমি অনেক অনেক বেশি আপনার কাছ থেকে পেয়েছি। তখন বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, গিয়ে বললেন, ঠিক আছে খাদিজা, তাহলে এবার আমি চলে যাই। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আরেকটি কথা তো বলা হলো না, একটি বললাম, আরেকটি কথা একটু শুনে যান। সেই কথাটা কি বলছে শুনুন। দয়ার রাসূল করুন কবুল, দয়ার রাসূল করুন কবুল, আজকে আমার তিন দাবি, খোদার কসম সারাটি জীবন করব না কোনো দাবি, করব না কোনো দাবি। যেদিন আমি মারা যাব, দুনিয়ার কাপড়ে মোর কাফন করো না, তোমার গায়ের জুবা দিয়ে করে দিও মোর কাফন খানা, করে দিও মোর কাফন খানা। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফনে কাফন করবেন না, আপনার যে জুব্বা আছে ওই জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় করে দেবেন। তারপরে আরো কি কি বলেছিল শুনুন। ওই কবরে যখন শোয়াবে আপন, ইয়া রাসূল মোর লাশ খানা, তিন মুঠো করে মাটি
পাখি দেওয়ার পরে যেন আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না। একটু চেয়ে চেয়ে দেখবেন নবী খাদিজা বিবির কবরখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটাই মনের তামান্না, এটাই মনের বাসনা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। এই দাবি করার কিছুদিন পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি ঘটেছিল শুনুন। মা খাদিজা নিল গো পর্দা, মা খাদিজা নিল গো পর্দা, ও গো শেষ জনমের মতো দে আর কোনো দিন আসবে না রে এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে। কাফন দাফন হয়ে গেল মা খাদিজার শোনো না। আর সকল সাহাবা আসিল চলে, মোর নবীজি এলেন না, মোর নবীজি এলেন না। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাফন পরানো হলো, তাকে দাফন করা হলো। সকল সাহাবায়ে কিরামরা তারা ফিরে চলে আসেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একটি পাও পিছু পা হচ্ছেন না। তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। একটু পরে সাহাবারা বর্ণনা করছেন, একটু পরে সাহাবারা দেখলেন নবী আমার কবরের উপরে হাত দিয়ে কবরের মাটি দুই সাইড দিয়ে সরাতে লাগলেন। তারপরে সাহাবারা বর্ণনা করছেন তারপরে নবী আমার কবরের প্রতি নিজের সিনা মোবারক নিজের বুকটা দিয়ে চাপ দিতে লাগলেন। আহারে, তখন সাহাবায়ে কেরামরা দেখলেন নবী আমার তারপরেও যেন কি একটা করছে। তারা লক্ষ্য করলেন নবী আমার আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে অঝোর নয়নে কাঁদছেন, এতটাই রোনাজারি করছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে কোনো মাজার শরীফে কোনো কবরস্থানে নবী আমার এমন করেন না, আজ কেন এমন করলেন? তো নবী আমার যখন ফিরে আসলেন পরিশেষে তখন সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে কখনো এমন দেখিনি, আপনি কেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের উপরে বসে আপনি মাটি সরালেন? কেন আপনার সিনা মোবারক দিয়ে চাপ দিলেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ পাকের কাছে হাত তুলে এত রোনাজারি করছিলেন? যদি আপনি আমাদেরকে একটু বলতেন, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের বলতেন। তো তখন নবী আমার বললেন, কি বললেন শুনুন। महबूब खुदा नूरुल हुदा, महबूब खुदा नूरुल हुदा, साहाबाদের কারণ জানাই তোমাদের মা খাদিজার দাফন করার পর দেখি কবর ছোট হয়ে যায়, কবর ছোট হয়ে যায়। তখন কবর ধরে কাঁদি অঝরে, কিন্তু খাদিজার কবর কোনো কথা শোনে না। তাই তুলি দুটি হাত করি মোনাজাত, পূরণ হলো মোর বাসনা, তখন পূরণ হলো মোর বাসনা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। যখন
যখন নবী আমার কবরস্থানের পাশে বসে আর কি অত্যন্ত রোনাজারি করছেন, আল্লাহ পাকের আরশ কেঁপে যাচ্ছে। বিশ্বনবী যখন কাঁদেন, আল্লাহ পাকের হাবিব দোস্ত যখন দুনিয়ায় কাঁদছেন, যেন আরশে আজিম কেঁপে যাচ্ছে। ফারিস্তাদেরকে বলছেন, এই মালাইকা ফারিস্তারা, আমার হাবিব কাঁদছে, আমি সহ্য করতে পারছি না। ওহে খাদিজার কবর, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমার হাবিবের মনে কষ্ট দেবে না, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সেই উদ্দেশ্য কবি কি লিখলেন শুনুন। বলে গো খোদা নুরুল হুদা, বলে গো খোদা নুরুল হুদা, কেঁদো না বন্ধু তুমি, সব কিছুই আমি সইতে পারি, কিন্তু বন্ধু তোমার কান্না সইতে পারি না আমি, কান্না সইতে পারি না আমি। তাই ওরে খাদিজার কবর ধর না সবর, বন্ধুর মনে কষ্ট দিবি না, বন্ধু আমার কাঁদিলে পরে নড়ে যাই মোর আরশ খানা, নড়ে যাই মোর আরশ খানা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। এই গজলটি আপনাদের মাঝে বললাম, তার নিশ্চয় কারণ আছে। দেখুন, নবীজির স্ত্রী খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তানার কবরে যদি এমন হয়, আমরা তো সাধারণ মানুষ, আহারে আমাদের উপায় কি হবে? আমরা কি একবারও ভাবি? সারাটা দিন তো দুনিয়ায় কত গুনার কাজ করছি, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য আমরা গুনাহ করে ফেলছি। যখন রাত্রে ঘুমাই, আমরা কি একবারও ভাবি যে আজ আমরা কতটা গুনাহ করলাম, কতটা নেকি করলাম? কবরে কিন্তু আমাদের যেতেই হবে। আমরা হয়তো ভাবছি আর একটু বয়স হোক, তারপরে নামাজ কালাম পড়বো, ইসলাম নিয়ে চলবো, আর কি শরিয়ত মেনে চলবো, কিন্তু না, কখন আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে নিয়ে চলে যাবে আমরা কিন্তু জানি না। তাই কবরে যাওয়ার আগে কবরের পুঁজি আমাদেরকে সংগ্রহ করতে হবে। সে বিষয়ে শেষ ছন্দে স্বনামধন্য কবি ও শিল্পী কবি রহমাতুল্লাহ সাহেব অতি মূল্যবান কথা লিখেছেন। আপনারা জানেন কবি রহমাতুল্লাহ সাহেব খুব ভালো গজল লেখেন এবং গজল ও গান। তো তানার লেখা এই গজলটি শেষ ছন্দে আপনাদের মাঝে পরিবেশন করছি। ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ওই কবর ঘরে যেতে সবারে, ওই কবর ঘরে যেতে সবারে, হবে মুমিন মুমিনা, কি নিয়ে উঠবো হাসরে মোদের, গোনাই ভরা মোল নামা, গোনাই ভরা মোল নামা। রহমাতুল্লাহ তোমার কবরে, ওরে আলামিন তোর কবরে, কি হবে কেউ জানে না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, বল শাহে মদিনা, বল শাহে মদিনা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। আলহামদুলিল্লাহ, খুব বড় একটি গজল আপনাদের মাঝে পরিবেশন করলাম। মূলত এই গজলটা বলা হয় না কোনো স্টেজে। আজ আপনারা অনেক মানুষ, আমার অনেক আম্মা জান